নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপির জন্য প্রথমেই আমার লাগবে পটল। একবারে কচি ধরনের পটল এখানে নিয়ে নিয়েছি। পটলের সাইডের ছালটাকে চেঁচে নিয়ে পটলকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দুভাগে ভাগ করে নিয়েছি। সঙ্গে লাগবে রসুন এবং লাগছে পেঁয়াজের কুচি, আর সঙ্গে লাগছে টমেটো একটা মাঝারি সাইজের নিয়েছি, পেঁয়াজ এখানে 3টে মাঝারি সাইজের নিয়েছি, সঙ্গে রসুন 5-6 কোয়া। আর লাগবে একটি স্পেশাল মশলা। এই মশলাতে আছে জিরে, পানমৌরি, গোলমরিচ এবং গোটা গরম মশলা। এই মশলাগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে এইভাবে হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নার টেস্ট আরও ভালো হবে, তাই অবশ্যই এই মশলাটা কিন্তু দিতে হবে। এখানে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের বদলে সাদা তেলেও রান্না করা যেতে পারে, তবে আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করেছি। এই রান্নার জন্য সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলো গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম রেখে একেবারে লালচে করে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পটলগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি অল্প লবণ দিলাম এবং আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি হলুদ দেব না, কারণ হলুদ দিলে পটলগুলো ভাজার সময় তেলটা কিন্তু একেবারে পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। তাতে রান্নাতে এই তেল ইউজ করলে রান্নার কালার কিন্তু একেবারে খারাপ আসবে। তাই আমি হলুদ না দিয়ে এইভাবে কিন্তু গোল্ডেন করে পটলগুলোকে ভেজে নিলাম। এখন আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আলাদা প্লেটের মধ্যে রেখে দেব এবং এই তেলের মধ্যেই সমস্ত মশলাগুলো দিয়ে বাকি রান্নাটা করে নেব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসাবে। জিরেটা আমি হাফ টিস্পুন পরিমাণে দিলাম এবং জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি রসুন। এখানে কুচি করা রসুন আছে 5 থেকে 6 কোয়া। রসুনটা দেওয়ার পরে হালকা করে রসুনটাকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। রসুনটা হালকা ভাজা হলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চপারের সাহায্যে একেবারে রাফলি চপ করে নিয়েছি এই পেঁয়াজগুলোকে। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা যতটা বেশি পরিমাণে দেওয়া হবে এই রান্নার টেস্ট কিন্তু আরও ভালো হবে। এখন খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ওই 1 থেকে 2 মিনিটের জন্য। এই সময় আমি অল্প হলুদের গুঁড়ো দেব এবং সঙ্গে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দেব। স্বাদ অনুযায়ী অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দেব এখন, এবং পরে কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডারও দেব। তাই এই মশলাগুলো দেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ওই মিনিট 2 টাইম ধরে ভাজার পরে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে এবং পেঁয়াজটা হালকা নরম হবে, তখন আমি এর মধ্যে বেশ কিছুটা টমেটো দিয়ে দেবো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। টমেটোটা এখন দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম স্লো রেখে নাড়াচাড়া করে নিতে হবে। চাইলে এই সময় টমেটোটা যাতে গলে যায় ঢাকনা দিয়ে এটাকেও গলিয়ে নিতে পারেন, তবে আমি এখন ঢাকনা দিচ্ছি না। ভালো করে গ্যাসের ফ্লেম স্লো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। সঙ্গে দিলাম অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি অল্প ধনে গুঁড়ো। খুবই অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিলাম, অবশ্যই কিন্তু দিতে হবে ধনে গুঁড়োটা। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো বেশ কিছুক্ষণ ভাজার পরে কালারটা চেঞ্জ হবে এবং টমেটোগুলো হালকা গলতে শুরু করবে। এই সময় আমি অ্যাড করে দেব পটল। মশলাটা খুব বেশি ভাজবো না, পটলের সঙ্গে আরও কিছুক্ষণ মশলাটা ভাজা হবে। তাই এবার দিয়ে দিচ্ছি পটল দেওয়ার সঙ্গে পটলের তেলটাও আমি কিন্তু দিয়ে দিলাম, যেটা আমি বাটির মধ্যে নামানোর সময় ছিল। সমস্তটা দেওয়ার পরে আবারও ভালো করে পটলের সঙ্গে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট মতন পরে ঢাকনা খুলে দেখে নেব। এই সময় ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এখন দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। মশলাটা খুব ভালো করে পটলের সঙ্গে মিশেও গেছে। আবারও আমি 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব এবং ভালো করে মশলার সঙ্গে পটলটাকে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো রেখে নাড়াচাড়া করতে হবে। এবার রান্নাটা প্রায় শেষের পথে। এবার আমি ভাজা মশলাটা ওই 1 টেবিল স্পুন মতন দিয়ে দেব। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে ওই 1 মিনিট মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে সমস্ত পটল এবং সমস্ত মশলাগুলো একই সঙ্গে মিশে গিয়ে এখন কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। এইভাবে রান্নাটা করে গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটু অন্যরকম খেতে হলেও রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু। একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। ভাত, রুটি কিংবা পরোটা সবার সঙ্গেই কিন্তু ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।